সার্কাস, যা জিহোবার সাক্ষীদের পরিচালনা পর্ষদের অযৌক্তিকতা উন্মোচন করছে। ১৫০ বছরেরও বেশি সময় ধরে জিহোবার সাক্ষীরা পৃথিবীর শেষ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে আসছে এবং প্রতিবারই তারা ভুল প্রমাণিত হয়েছে। তবুও ওয়াচটাওয়ার একই কৌশল চালিয়ে যাচ্ছে। ব্যর্থ ভবিষ্যদ্বাণী, ভক্তির ছদ্মবেশে মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ এবং সদস্যদের নিয়ন্ত্রণে রাখার জন্য ভয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করা। এখন সেই কৌশল আরও অন্ধকারাচ্ছন্ন হচ্ছে। অথবা কি হবে যদি আমরা নির্দিষ্ট কিছু নির্দেশের কারণ না বুঝি? কি হবে যদি জিহোবার সংগঠনের নির্দেশগুলো আমাদের বিপদে ফেলছে বলে মনে হয়? কি আমাদের বাধ্য থাকতে সাহায্য করবে? সমস্ত ইঙ্গিত এটাই দিচ্ছে যে আমরা শেষ দিনগুলোর গভীরে আছি এবং এমন এক ভবিষ্যতে প্রবেশ করার দ্বারপ্রান্তে রয়েছি যার জন্য আমরা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছি। জর্ডান নদীর তীরে দাঁড়িয়ে থাকা ইসরায়েলের মতো বাধ্য থাকা এবং নির্দেশনা অনুসরণ করার অর্থ হতে পারে আমাদের জীবন। তাদের কথা খুব আত্মবিশ্বাসী শোনাচ্ছে, তাই না? আমাদের কথা মানো, এমনকি যখন এর কোনো মানে হয় না। এমনকি যদি আপনি আমাদের নির্দেশাবলীর সাথে একমত না হন, এবং এমনকি যদি আমাদের নির্দেশাবলী আপনাকে বিপদে ফেলছে বলে মনে হয়, তবুও কেবল মান্য করুন। কিন্তু লক্ষ্য করুন, বাধ্যতার এই দাবিটি সম্প্রতি সর্বদা মহাক্লেশের সাথে যুক্ত, এবং তারা শুধু আজকের জন্য আপনার বাধ্যতা চাইছে না, তারা আপনাকে ভবিষ্যতের বাধ্যতার জন্য পূর্ব প্রতিজ্ঞা করতে বলছে, এখনই অগ্রিম সিদ্ধান্ত নিতে বলছে যে ভবিষ্যতে সেই নির্দেশাবলী যতই অযৌক্তিক শোনাক না কেন, যখন সেগুলি আসবে তখন আপনি তা অনুসরণ করবেন, এবং আপনাকে বিশ্বাস করতে হবে যে সেগুলি আসছেই। সামনের কঠিন দিনগুলিতে এগিয়ে যাওয়ার সময় যদি আমরা শাসক গোষ্ঠীকে অনুসরণ করতে চাই, তবে নির্দেশনা অনুসরণ করা অত্যাবশ্যক হবে। জিহোবার উপর বিশ্বাস রাখুন। যাদের তিনি ব্যবহার করছেন তাদের উপর বিশ্বাস রাখুন এবং ছোট ছোট বিষয়ও বিশ্বস্তভাবে বাধ্য থাকুন। এমনটা করা আমাদের কেবল মহাক্লেশের জন্যই নয়, বরং সামনের দিনগুলির জন্যও প্রস্তুত করে, এমনকি সহস্র বছরের রাজত্বকালেও। তাদের বাধ্য থাকার আপনার পবিত্র কর্তব্যের বিষয়ে তারা অত্যন্ত আত্মবিশ্বাসী, এবং তারা ঠিক ততটাই আত্মবিশ্বাসী যে তারা ইতিমধ্যেই সবকিছু ঠিক করে ফেলেছে। মহাক্লেশের আগে, চলাকালীন এবং এর মধ্য দিয়ে ঘটনাগুলি ঠিক কিভাবে ঘটবে তার নিখুঁত ও সঠিক ব্যাখ্যা। এটি এমন এক মহাক্লেশ হতে চলেছে যা জগতের শুরু থেকে এখন পর্যন্ত ঘটেনি, এবং ভবিষ্যতেও আর ঘটবে না। কিন্তু এখানেই আসল ব্যাপারটি। পৃথিবীতে জিহোবার সাক্ষীরাই একমাত্র যারা বিশ্বাস করে যে মহাক্লেশ ঠিক সেভাবেই ঘটবে যেভাবে তারা ব্যাখ্যা করেছে। পরিস্থিতি কেমন? ভালো নয়। বেশি দেরি নেই, হয়তো 1 ঘন্টা। উদাহরণস্বরূপ, তারা শিক্ষা দেয় যে মহাক্লেশ কেবল তখনই শুরু হবে যখন জাতিসংঘ মিথ্যা ধর্মের বিশ্ব সাম্রাজ্য মহাবাবিলকে আক্রমণ করবে। শতাব্দীর পর শতাব্দী ধরে মিথ্যা ধর্মের বিশ্ব সাম্রাজ্য মহাবাবিল পৃথিবীর রাজাদের সঙ্গে আধ্যাত্মিক অনৈতিকতা করেছে। অদূর ভবিষ্যতে এই ধর্মীয় নেতারা হয়তো লোকদের এটা বলানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে যে তারা কিছুটা শান্তি ও নিরাপত্তা অর্জন করেছে। এরপর কি হবে? জিহোবা জাতিসমূহের হৃদয়ে এই প্রেরণা দেবেন যেন তারা জাতিসংঘকে মহাবাবিলকে আক্রমণ করার ক্ষমতা দেয়। এই মুহূর্তেই মহাক্লেশ শুরু হবে। সুতরাং জিহোবার সাক্ষীদের মতে মহাক্লেশ শুরু হবে যখন জাতিসংঘ তাদের ধর্মটি ছাড়া পৃথিবীর সমস্ত ধর্মকে নিশ্চিহ্ন করে দেবে। এই সমস্ত ঘটনার সময় যে লোকেরা সেই আধ্যাত্মিক সমৃদ্ধি উপভোগ করতে থাকবে যা তারা 1919 সালে বিশুদ্ধ উপাসনা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ভোগ করে আসছে। আমাদের আধ্যাত্মিক সমৃদ্ধি অলক্ষিত থাকবে না। তা কি করে সম্ভব? অন্য সমস্ত ধর্মীয় সংগঠন ধ্বংস হয়ে যাবে। এই গ্রহে আমরাই একমাত্র থাকব যারা প্রকাশ্যে ঈশ্বরের সেবা করব। তাদের নিজেদের সংখ্যা যে কমে আসছে তা নিয়ে তারা ভাববে না। তারা তখনও বিশ্বাস করে যে তারাই শেষ টিকে থাকা ধর্ম হবে, এবং তারপর যখন অন্য সমস্ত ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, তখন জাতিসমূহের একটি জোট, গোগ অফ মগ, টিকে থাকা জাতিদের, অর্থাৎ তাদের দিকে মনোযোগ দেবে। গোগ অফ মগ, সমস্ত জাতির একটি জোট। হ্যাঁ, উত্তরের রাজা, দক্ষিণের রাজা এবং অন্য সমস্ত জাতির একটি সম্মিলিত শক্তি ঈশ্বরের লোকদের আক্রমণ করার পরিকল্পনা করবে। সেই সময় আমরা অন্যদের থেকে আলাদা হয়ে উঠব এবং আমাদের অরক্ষিত বলে মনে হবে। এই কারণে ঈশ্বর পৃথিবী থেকে বিশুদ্ধ উপাসনা নির্মূল করার এক ব্যর্থ প্রচেষ্টায় এক মন্দ পরিকল্পনা করবেন। কিন্তু জিহোবার অন্য পরিকল্পনা আছে। কিন্তু ক্রোধে গগ একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করবে না।
ঈশ্বরের লোকেদের উপর তার আক্রমণ স্বয়ং জিহোবার উপরই আক্রমণ। এটা কি মারাত্মক ভুল হবে? ঈশ্বর মহাবিশ্বের সার্বভৌম সর্বশক্তিমান ঈশ্বরকে ক্রুদ্ধ করবেন। প্রথমেই আর্মাগেডনের যুদ্ধ শুরু হবে। শাসক গোষ্ঠী এবং বাকি 1,44,000 অভিষিক্ত ব্যক্তি স্বর্গ থেকে শাসন করার জন্য পুনরুত্থিত হবেন, যেখানে তারা আর্মাগেডনের সময় যীশু খ্রিস্টের সাথে যোগ দিয়ে পরম সন্তুষ্টির সাথে কোটি কোটি লোককে নির্মূল করবেন। সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহাদিনের যুদ্ধের সময় জিহোবা তার স্বর্গীয় শক্তি ব্যবহার করবেন। এর মধ্যে সেই 1,44,000 জন অন্তর্ভুক্ত থাকবেন, যারা ততদিনে তাদের স্বর্গীয় পুরস্কার পেয়ে যাবেন। তারপর এক দর্শনীয় উপায়ে জিহোবা নিঃসন্দেহে তার অনুগত দাসদের রক্ষা করতে এবং তার শত্রুদের নির্মূল করতে প্রাকৃতিক ও অতিপ্রাকৃতিক উভয় শক্তিকেই উন্মুক্ত করবেন। আর এই হল সুখকর সমাপ্তি। প্রথমে শাস্তি, এখন পুরস্কার। দুষ্টদের সেই বিনাশী যীশু খ্রিস্টের সহস্র বছরের রাজত্বের সূচনা করবে। সহস্র বছর শেষে চূড়ান্ত পরীক্ষার পর পরিস্থিতি কেমন হবে? স্বর্গ ও পৃথিবীর সমস্ত সৃষ্টি আমাদের প্রেমময় স্বর্গীয় পিতা জিহোবার বিশুদ্ধ উপাসনায় সম্পূর্ণরূপে একীভূত হবে। হালেলুয়া! কি চমৎকার এক সময় হবে সেটা! তাহলে আপনি কি আপনার জীবন ও পরিবারের জন্য জিহোবার সাক্ষীদের উপর আস্থা রাখবেন? আপনি কি এখনই ভবিষ্যতের সেই অজানা নির্দেশাবলী অনুসরণ করার জন্য নিজেকে উৎসর্গ করবেন, যেটাই স্বীকার করে যে পাগলামি মনে হবে? এমন নির্দেশাবলী যা আপনাকে বিপদে ফেলতে পারে? অথবা যদি আমি কিছু নির্দেশাবলীর কারণ না বুঝি? যদি জিহোবার সংগঠনের নির্দেশাবলী আমাদের বিপদে ফেলছে বলে মনে হয়, কি আমাদের মান্য করতে সাহায্য করবে? 150 বছরের ব্যর্থ তারিখ ও ভবিষ্যৎবাণীর ইতিহাস নিয়ে তারা কি সেই আস্থা অর্জন করেছে? আর এখানেই আসল কথা, ব্যক্তি যিনি এইমাত্র সেই ভয়ঙ্কর মহাক্লেশের দৃশ্যপট বর্ণনা করলেন, তিনিই বারবার খোলাখুলিভাবে স্বীকার করবেন যে এটি আসলে কিভাবে ঘটবে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। আসুন আমরা বেশ খোলামেলা হই। গত কয়েক বছরে মহাক্লেশের সময় ঘটা ঘটনাগুলোর বিষয়ে কিছু পরিবর্তন এসেছে। আর আপনি যদি বেশ কিছুদিন ধরে সত্যের পথে থাকেন, তবে মাঝে মাঝে তা মনে রাখা একটু কঠিন হয়ে পড়ে। আমরা কি আগে এটাই বিশ্বাস করতাম, নাকি এখন এটা বিশ্বাস করি? সুতরাং মহাক্লেশের সময় ঘটা কিছু ঘটনা সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আছে কিনা, শুরু থেকে শেষ পর্যন্ত সেই সময়কালটি কত দীর্ঘ হবে সে সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আছে কিনা, তা নিশ্চিত করতে সাহায্য করার জন্য উত্তর হলো আমরা জানি না। আমরা জানি না মেষ ও ছাগলের চূড়ান্ত বিচার কখন অনুষ্ঠিত হবে। আবারও বলছি, যদিও আমরা ঘটনাগুলোর সঠিক ক্রম সম্পর্কে একগুঁয়ে হতে পারি না, তবুও মনে হয় যে চূড়ান্ত বিচারটি মহাক্লেশের শেষে অনুষ্ঠিত হবে। সুতরাং আমরা যা ইতিমধ্যেই বিশ্বাস করি, এটি তারই একটি পর্যালোচনা। সুতরাং আপনি যদি নোট লিখে থাকেন, তাহলে এখানে একটি নতুন বিষয় আছে। অন্যদের কাছে কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন। অন্যদের কাছে কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন। আমরা অতীতে কি বলেছি? আমরা বলেছি, না। সেই সময় লোকেদের আমাদের সাথে যোগ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আচ্ছা, যদি তারা তাদের মন পরিবর্তন করে আমাদের সাথে যোগ দেয়, তাহলে কি আমরা হতাশ হব? এখন আমরা গোঁড়া হতে পারি না। কিন্তু এমনটা কি হতে পারে, যখন মহাক্লেশ শুরু হবে, তখন যারা জিহোবার সাক্ষীদের প্রচার করা বার্তা শুনেছে, তার অনেকেই সঠিক সিদ্ধান্ত, সঠিক পছন্দটি করার মতো অবস্থানে থাকতে পারে? এটা কি ন্যায্য? এটা কি ন্যায্য? ন্যায্য। আচ্ছা, আবারও বলছি, আমরা গোঁড়া হতে পারি না। আমরা গোঁড়া হতে পারি না। কি ঘটবে আমাদের কোনো ধারণা নেই। আচ্ছা, আমরা জানি যে আমরা মহাক্লেশের যত কাছাকাছি আসব, আমাদের তত স্পষ্ট হবে। আমাদের কোনো ধারণা নেই।
অনুবাদ মহাক্লেশ শীঘ্রই, খুব শীঘ্রই। যদি তোমরা টিকে থাকতে চাও তবে আমাদের নির্দেশাবলী মেনে চলাই তোমাদের জন্য ভালো, যদিও আমরা স্বীকার করি যে নেই। আর হ্যাঁ, এর আগে যতবারই আমরা শেষ সময়ের ভবিষ্যৎবাণী করেছি ততবারই ভুল প্রমাণিত হয়েছি, কিন্তু এবার আমরা ঠিকই করব। এটা পুরোপুরি হাস্যকর। তবুও তারা নির্লজ্জভাবে তোমাদের কাছ থেকে অন্ধ, প্রশ্নহীন আনুগত্য দাবি করে। আচ্ছা, আমাদের আজকের শাস্ত্রের পাঠ ওয়াচটাওয়ারের মন্তব্যগুলো ইঙ্গিত দেয় যে ছোটখাটো বিষয়ে আমাদের আনুগত্য আসন্ন মহাক্লেশের সময় আমাদের টিকে থাকাকে প্রভাবিত করতে পারে। যদি তোমরা স্পষ্ট নির্দেশনা পাও তবে তা অনুসরণ করো। যদি কোনো শাস্ত্রীয় আইন অমান্য করা না হয় তবে তোমরা কখনোই জানতে পারবে না যে জিহ্বা কোনো কারণে গুরুত্বপূর্ণ কিনা। তোমরা কখনোই জানতে পারবে না। আর যদি নাও হয় তবুও তিনি তোমাদের বিশ্বস্ততার জন্য পুরস্কৃত করবেন। কি হবে যদি জিহ্বার সঙ্গ বিপদে ফেলছে বলে মনে হয়? পুরনো ইঙ্গিতগুলো থেকে বোঝা যায় যে ফিরে আছি এবং শীঘ্রই আর্মাগেডনের দিকে ধাবিত মহাক্লেশের সূচনা দেখতে পারি। মহাক্লেশের সময় আমরা যে কোনো নির্দেশ পেলে তা পালন করার জন্য এখন আমরা সবাই আরও ভালোভাবে প্রস্তুত। কখনো এই নির্দেশনার অর্থ হতে পারে আমাদের জীবন। আপনার কথা জানি না, কিন্তু আমার জন্য এই আনুগত্যের না। তারপর গিয়ে নিজের মায়ের সাথে সঙ্গম করুন। এটা কি ন্যায্য হল? হ্যাঁ।